নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, একদিন আপনি যখন ভেঙে পড়বেন, সব দিক থেকে বন্ধ হয়ে যাবে আপনার রিজকের দরজা, তখন একটি হাত আপনার জন্য উঁচু হবে, মায়ের কাপা কণ্ঠে বের হবে দোয়া, হে আল্লাহ, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। আপনার জানা আছে মা বাবার এই দোয়া আকাশের কপাট কাঁপিয়ে দেয়। মা বাবার দোয়া দুনিয়ার সব শক্তির চেয়ে বড় শক্তি। তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি রয়েছে পিতামাতার অসন্তুষ্টিতে। আপনার মা বাবার ঠোঁট থেকে বের হওয়া একটি দোয়া আপনার জন্য রিজিকের দরজা খুলে দিতে পারে, এমনকি মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে। আর যদি তারা কষ্ট পায়, সেই কষ্টের আহাজারি আপনার জন্য দুনিয়াতে আযাব টেনে আনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে উফ পর্যন্ত বলো না, তাদেরকে ধমক দিও না, বরং নরমভাবে কথা বলো। আপনি কি মনে করতে পারেন শেষ কবে মায়ের মাথায় হাত বুলিয়েছিলেন? আমার জন্য দোয়া করবেন। ইবনে শিরিন রহিমাহুল্লাহর মায়ের দোয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। মায়ের দোয়া তাকে দুনিয়ার সেরা মুফাসসিরিনদের একজন করে তুলেছিলেন। সুবহানাল্লাহ। আর আজকের দিনে মায়ের চোখের পানি মুছাই নাকি তা ফেলে রাখি? আপনার মা বাবা জীবিত থাকলে আজই দৌড়ে যান, হাত জড়িয়ে ধরুন এবং বলুন, আমার জন্য একবার দোয়া করুন, কারণ একদিন তারা থাকবে না, আর তখন এই পৃথিবীর কোনো দোয়াই আপনার জন্য আকাশের দরজা খুলবে না। মা বাবার দোয়া হলো বেহেশতের হাওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।